স্বপ্নে ধান দেখলে কি হয়? স্বপ্নে ধানের শীষ দেখলে কি হয়? বা ধান ক্ষেত দেখলে কি হয়? এই সবগুলো বিষয়ে আসুন আমরা একটু করে জেনে নিই। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিন তাফহিম। স্বপ্নে যদি আপনি ধান দেখেন, আমি এই বিষয়ে বেশ রিসার্চ করেছি। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ইমামদের লেখাও পড়েছি। আমি নিজেও রিসার্চ করে আপনাদের সামনে হাজির করেছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে ধান দেখা এটা শুভ লক্ষণ বলে আমরা মনে করি। বিশেষ করে সমৃদ্ধি, প্রাচুর্য এবং আপনার নেক হায়াত বৃদ্ধি, কঠোর পরিশ্রমের ফল লাভ করার একটি আলামত বোঝা যায়। আপনি যেমন প্রচুর ধানের মাঠ যদি দেখেন, প্রচুর ধানের মাঠ দেখেন, তাহলে আপনার ভালো ফলন হবে। এবছর ভালো ফলন হবে এবং সমৃদ্ধি হবে। আবার যদি আপনি দেখেন ধান কাটছেন, তাহলে বুঝতে হবে আপনার ধন সম্পদ, টাকা পয়সা আপনার মাঝে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তবে একটা জিনিস আমরা যেটা মনে করি, তবে ধানের গোলা যদি আপনি শূন্য দেখেন, অর্থাৎ আপনার ধানের গোলার ভিতরে কোনো ধান নেই, তাহলে আপনার কষ্টের ইঙ্গিত আছে, বিপদ আছে বা ক্ষতির একটি আলামত রয়েছে। যেকোনো ধরনের ক্ষতি হতে পারে। এছাড়া ধান দেখা এটা হলো আয়ু বাড়ার একটা আলামত আছে, হায়াত বৃদ্ধির একটা আলামত। প্রচুর পরিমাণে জীবনে অনেক উন্নতি হবে। আপনার সব কাজেই আপনি সাফল্য পাবেন, কর্মজীবনে সাফল্য পাবেন এবং আপনি যে কাজটা করছেন, সেই কাজে আপনি সফল হবেন, জয়ী হবেন ইনশাআল্লাহ। যদি আপনি ধান স্বপ্নে দেখেন, তা পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম করলে ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। যদি এই স্বপ্নটা দেখেন, তাহলে বুঝবেন আপনার পরিশ্রম কাজে লাগতে যাচ্ছে। এছাড়া আপনার আনন্দ, খুশি এবং সাফল্য সার্বিকভাবে আপনার পরিবারের ভিতরে যে সবাইকে নিয়ে ভালো থাকা, ভালো সময় পার করা, ভালো খাবার খাওয়া, এগুলো কিন্তু বোঝা যায়। তাহলে আমরা ধান নিয়ে এই বিষয়গুলো দেখলাম। আপনি যদি ধান কাটতে দেখেন, ধন সম্পদ লাভের একটা আলামত রয়েছে। ধানের গোলা শূন্য দেখা বিপদ বা ক্ষতির আলামত রয়েছে। ভরা ধানের মাঠ দেখা প্রচুর ফলন হবে, সমৃদ্ধি হবে। ভাত খেতে দেখা সুস্বাস্থ্য, প্রাচুর্য এবং জীবনে প্রয়োজনীয় সম্পদ আসবে ইনশাআল্লাহ। আপনি যদি ধান শুকাতে দেখেন, আমি এই বিষয়ে রিসার্চ করেছি প্রচুর পরিমাণে, আমি দেখেছি। আপনি যদি ধান শুকাতে দেখেন, তাহলে পরিশ্রমের দ্বারা আপনি অনেক পরিশ্রম করবেন আর সেই পরিশ্রমের দ্বারা আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। কঠোর পরিশ্রম করলে শীঘ্রই আপনি এটার ফলাফল লাভ করতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি ধানের শীষ দেখেন, তাহলে কি হয়? আপনি যদি একটা ধানের শীষ খুব ধান সহকারে আপনি যদি দেখেন, তাহলে আপনার উন্নতি হবে, মনের আশা পূরণ হবে এবং আপনার অর্থ সম্পদ বাড়বে, ইজ্জত বাড়বে। সুবহানাল্লাহ! এটা একটা ভালো স্বপ্ন। ধানের শীষ দেখা, আপনার হায়াত বৃদ্ধি পাবে। আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন এবং আপনি যদি ধানের শীষ স্বপ্ন দেখেন, আপনার মনের আশা পূরণ হবে। সুবহানাল্লাহ! সম্মানিত দর্শক ও শ্রোতা, এবং আপনি সম্মানিত হবেন। সুতরাং ধানের শীষ স্বপ্ন দেখা এটা খুবই ভালো একটা স্বপ্ন। ধান স্বপ্ন দেখা এটা একটা ভালো স্বপ্ন। তবে নষ্ট ধান যদি দেখেন, তাহলে কিন্তু এটা ভালো স্বপ্ন নয়। এই নষ্ট ধান দেখা মানে হচ্ছে আপনার খারাপ সময় আসতে যাচ্ছে। হ্যাঁ? কিছু বিপদ-আপদ আসার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি ধান ধানের ক্ষেত যদি দেখেন, ধানের ক্ষেত, তাহলে অবশ্যই ভালো স্বপ্নটা আমরা আগেও বলেছি, এখনো বলি। ধানের শীষ দেখা এটা আপনি বুঝবেন আপনার খুব দ্রুতই আপনার হাতে ভালো কিছু আসবে। অর্থ, সম্পদ, সম্মান এবং বিজয় আপনার হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহর রাস্তায় থাকবেন।
চেষ্টা করবেন আল্লাহর জন্য কাজ করতে, মানুষের জন্য আপনি কি সদকা করবেন। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। সম্মানিত দর্শক শ্রোতা, বড় আকারের যদি ধানের শীষ দেখেন, তাহলে আপনার সাফল্যের একটা প্রতীক আছে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলেছেন। বড় আকারের কোনো ধানের শীষ দেখা মানে হলে বড় কোনো অর্জন হবে এবং সাফল্যের ইঙ্গিত হবে। এবং অভাব দূর হবে, সচ্ছলতা আপনার জীবনে আসবে। এটা কিন্তু বাস্তবতা থেকে বলছি এবং সত্যিই এই বিষয়টা আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য স্বপ্ন বিশারদগণ কিন্তু বলেছেন। ধানের শীষ যদি আপনি হাতে নিতে দেখেন, ধানের শীষ আপনি হাতে নিতে দেখলে কঠোর পরিশ্রমের পরে আপনি সুফল পাবেন। নতুন কাজের মাধ্যমে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ, যদি ধানের শীষ দেখেন। আর পাকা ধান যদি দেখেন, পাকা ধানের ক্ষেত এমনটা দেখলে আপনার ভাগ্যের উন্নতি হবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে, পরিবারের সুখ শান্তি আসবে, সার্বিকভাবে মঙ্গল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা আজ এ পর্যন্ত জানলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন।